প্রয়াত হলেন ঝাড়গ্রাম লোকসভার প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। শনিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুখে ভুগছিলেন তিনি। গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি হন। তারপর গত বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। সেখানে প্রাক্তন সাংসদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সাঁওতালি সাহিত্য রচনা ও প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শারীরিক অসুখের কারণে অসুস্থ ছিলেন তিনি। এই অসুস্থতার কারণে এবারে তিনি লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট ময়দানেও নামেননি। গত 2019 সালে বিজেপি মনোনীত প্রার্থী হন তিনি এবং বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে পরাস্ত করে জয়ী হন কুনার হেমব্রম। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি ছাড়েন কুনার বাবু। তারপরই দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কুনার হেমব্রম। প্রয়াত হলেন ঝাড়গ্রাম লোকসভার প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। শনিবার কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুখে ভুগছিলেন তিনি। গত কয়েকদিন আগে শারীরিক অসুস্থতা নিয়ে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি হন। তারপর গত বৃহস্পতিবার অবস্থার অবনতি হলে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। সেখানে প্রাক্তন সাংসদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সাঁওতালি সাহিত্য রচনা ও প্রকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শারীরিক অসুখের কারণে অসুস্থ ছিলেন তিনি। এই অসুস্থতার কারণে এবারে তিনি লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোট ময়দানেও নামেননি। গত 2019 সালে বিজেপি মনোনীত প্রার্থী হন তিনি এবং বিপুল ভোটে তৃণমূল প্রার্থীকে পরাস্ত করে জয়ী হন কুনার হেমব্রম। 2024 লোকসভা নির্বাচনে বিজেপি ছাড়েন কুনার বাবু। তারপরই দেখা গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কুনার হেমব্রম।